উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ও গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজের ইমামতি করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করানো হয়। এদিকে সকাল 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। বাইতুল মোকাররমে ঈদের শেষ জামায়াত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। নামাজ শেষে পশু কোরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুরুষদের পাশাপাশি ঈদের নামাজে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ঈদের জামায়াতের আরও খবর জানাতে রাজধানীর বিভিন্ন ঈদগাহে আমাদের সহকর্মীরা আছেন। আমরা প্রথমেই চলে যাচ্ছি মেজবাহ হাসানের কাছে। তিনি আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। মেজবাহ, বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত আমরা যেমনটি জেনেছি 7টায় হয়েছে। আর কয়টি জামাত হবে সেখানে, সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ, বাইতুল মোকাররমের প্রথম জামাত কিন্তু একটু আগেই শেষ হয়েছে। এখন পর্যন্ত কিন্তু প্রথম জামাত শেষ করে মোনাজাতের কাজ মাত্র শেষ হলো। এখন মুসল্লিরা চলে যাচ্ছেন। এরপরে কিন্তু সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতের যিনি ইমামতি করেছেন তিনি হলো এবং এই প্রথম জামাত যে শেষ হলো, দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে এবং ধারাবাহিকভাবে সবশেষ সকাল 11:30টায় কিন্তু জামাত এখানে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। আমরা মুসল্লিরা এখানে এসছেন, তারা নামাজ আদায় করেছেন এবং নামাজ শেষ করে কিন্তু সেই কুরবানির কর্মযজ্ঞ সেখানে কিন্তু অংশ নিতে ইতিমধ্যে রওনা হয়েছেন। একটু মধ্যে মোনাজাত শেষ হয়েছে। মোনাজাত শেষ করে কিন্তু তারা সেই কুরবানির কর্মযজ্ঞ সেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। আমরা কথা বলেছিলাম যারা নামাজ পড়তে এসেছিলেন যে তাদের সবার একটি চাওয়া যে কোরবানিকে সামনে যে ত্যাগের মহিমায় আসলে যে মহিমান্বিত হওয়া, সেটি যেমন নিজেকে, নিজের পরিবারকে, নিজেকে যেমন ত্যাগের মহিমার মাধ্যমে নিজেকে গড়তে চান, একই সাথে দেশ এবং দেশের কল্যাণে কিন্তু সবাই কামনা করেছেন। এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় এসবকে এখন পর্যন্ত নামাজ শেষ হয়েছে। মানুষের জন্য কুরবানি যে যোগ্য, সেই ত্যাগের মহিমায় যে কুরবানি, নিজের সেই পশুত্ব কুরবানি, সেই কুরবানির জন্য কিন্তু মানুষ যাচ্ছেন। বাইতুল মোকাররম থেকে এই ছিল সবশেষ। মেজবাহ, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি আরেক সহকর্মী শফি মাহমুদ সাগরের কাছে। তিনি আছেন জাতীয় ঈদগাহে। সাগর, ঈদগাহে তো মুসল্লিদের প্রেসিডেন্ট সহ ভিআইপিদের আরও ভিআইপিরা নামাজ আদায় করবেন, সেখানে ভিড় কেমন দেখছেন? শোভন, এই মাত্র জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সেটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে একদম ফজরের পর থেকেই ঈদের জামাত পড়ার জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঈদগাহ ময়দানের দিকে মানুষ আসা শুরু করেছিল। প্রধান উপদেষ্টা এই ঈদের জামাতে সামিল হয়েছেন এবং এই ঈদের জামাতকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং বলা যায় যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য বেশ সব বাহিনী আসলে যৌথভাবে সেখানে কাজ করছে এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই পুরো এলাকাটি আসলে নজরদারির মধ্যে রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার পাশাপাশি এই ঈদের জামাতে অংশ নিয়েছেন বেশ কয়েকজন উপদেষ্টা এবং ঈদের জামাতের এই জামাত শেষ হওয়ার পরে মূলত খুতবা দেওয়া হবে এবং খুতবার পরে দেওয়া হবে এবং এরপরে মুসল্লিরা যে যার বাড়ির উদ্দেশ্যে যাবেন এবং সেখানে তারা কোরবানিতে সামিল হবেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে এই ঈদের জামাতের জন্য 4টি আলাদা করে গেট করা হয়েছে, যেখানে পুরুষের জন্য 3টি গেট এবং মহিলাদের জন্য
জন্য একটি পৃথক গেটের ব্যবস্থা রাখা হয়েছে। সেই গেটগুলো তারা ঢুকেছেন এবং সেই একই গেট দিয়ে তারা বের হবেন। তো ঈদের জামাত চলছে এবং ঈদের নামাজের পরে খুতবার মধ্য দিয়ে এই ঈদুল আজহার প্রধান জামাত শেষ হবে এবং এরপরেই মুসল্লিরা তারা নিজেদের কোরবানির জন্য তারা কোরবানি শুরু করবেন পশু জবের মধ্য দিয়ে। তো এই ছিল জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদের প্রধান জামাতের খবর। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঈদ জামাতের খবর।